হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার, আর ওই রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কি বলো তো, পছন্দ মতো ব্লগ যদি শ্যুট না করতে পারি বা ব্লগটাই যদি আমার পছন্দ না হয় ক্লিপগুলো, তাহলে সেটা শেয়ার করতে ইচ্ছে করে না। তো ছিল রবিবার, সকালটা তো ভালোই ভালোই শুরু করেছিলাম। তবে রান্না শেষ হওয়ার আগেই জানো তো মিস্ত্রি দাদারা কাজ করতে চলে এসেছিল। তো ইচ্ছে থাকলেও বেশি কিছু আর শ্যুট করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই এই যে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। যতদূর সম্ভব তাড়াতাড়ি আজকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর যদি রান্নাঘরে কাজ না হতো তাহলে তো এই রান্নার কোনো বাধা ধরার সময় থাকতো না, যখন খুশি তখন রান্নাটা কমপ্লিট করলেই হতো। আর জানো তো, বেশ অনেক দিন পরে এই একটা রবিবার আমরা বাড়িতে কাটাচ্ছি। প্রায় 4-5টা রবিবার আমরা হয়তো নিমন্ত্রণে গেছি, না হলে ঘুরতে গেছি। তো অনেক দিন পরে বাড়িতে এই রবিবারটা কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে। তো এই যে বেশি কিছু রান্নাবান্না করব না, হাজব্যান্ড তো ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে, আর এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে বলছিলাম না, গতকাল যেহেতু একটু তড়কা করেছিলাম তো সেটা রয়ে গেছে। তো সকালে ওই তড়কার সাথে কয়েকটা লুচি করে নেব, আর দুপুরের জন্য তো ভাত ডাল লাগবে। তো সেই জন্য ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। আর ওই যে আজকে চিকেন নিয়ে আসবে বাজার থেকে, তো বাজার থেকে এলেই তারপরে বাকি রান্নাটা করব। তো ওদিকে ভাত আর ডালটা হচ্ছে, আর এদিকে আমি একটু ময়দা মেখে নেব। আর জানো তো, এখন এই কয়েকদিন হলো তেলের হাতটা আমার এতটাই খারাপ যে কিছুতেই তেল দিতে যাচ্ছি না কেন, বেশি করেই তেল পড়ে যাচ্ছে। তো ময়দাতে ময়াম দেওয়ার জন্যই দেখো অনেকটা তেল দিয়ে ফেলেছি। আর ময়দাতে বেশি তেল হয়ে গেলে লুচিটা কিন্তু বেলতে অসুবিধা হয়, মানে শেপটা ঠিকঠাকভাবে হয় না। আবার কিন্তু কম তেল দিলেও লুচিটা কিন্তু খেতে ভালো হয় না, শক্ত হয়ে যায়। তো ওই যে একটা নির্দিষ্ট মাপ আছে, সেই পরিমাণেই কিন্তু তেলটা দিতে হয়। তো তারপরে ওইদিকে ময়দাটা মেখে রেখেছি, আর এখানে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো আজকের ডালটা করব একটুখানি পেঁয়াজ দিয়ে, তো সেই জন্য একটু কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, আর ওই কটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো এর মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করতে চলে এসেছিল। কেন বলো তো, মিস্ত্রিরা তো 9টার সময় 9:30টার সময় কাজ করতে আসে। তো আমি আজকে ঘুম থেকে উঠতেই লেট করে ফেলেছি। তো সেই কারণেই রান্না শুরু করতেও দেরি হয়েছে, আর রান্নাটা তো কমপ্লিটই হলো না। তো প্রথমেই ওনারা এসে ছাদে একটু কাজ করে নেয়, তারপরে ওই আধা ঘন্টা মতো বাদে রান্নাঘরে কাজ করতে আসে। তো সেই কারণেই আধা ঘন্টার মধ্যেই আমি তরকারিটাও গরম করে নেব, আর লুচিগুলোকেও ভেজে নেব, ভেজে রেখে দেবো। না হলে ওনারা কাজ করতে চলে এলে তখন আর লুচিটা ভাজা হবে না। তো সেই কারণেই হাজব্যান্ড তো এখনও বাজার থেকে আসেনি, তো ও আসার আগেই লুচিটা ভেজে একবারে রেখে দেবো। অন্যদিন তো একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি খাই, তবে আজকে একটু নরম বা একটু নেতিয়ে যাওয়া লুচি আমাদেরকে খেতে হবে। তো ওদিকে তড়কাটা গরম করে নিয়েছি, আর লুচিটা এখনও ভাজা হয়নি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে লুচিটা ভাজবো। তো এই যে বাড়িতে যেহেতু কাজ চলছে, তো মে মাসে রান্নাঘরে ওই টাইলস মার্বেলের কাজ হয়েছিল, আর জুন মাসের 1 তারিখ থেকে রান্নাঘরের ইন্টেরিয়ারের কাজ চলছে। তো প্রায় 1 মাস হতে চললো যে রান্নাঘরের কাজ শুরু হয়েছে। তো 1 মাসের মধ্যে প্রায় 10 দিনই কাজ বন্ধ ছিল। তো সেই কারণেই এতটা দেরি হয়ে গেল। আর প্রথম যখন ওনাদের সাথে কন্ট্যাক্ট হয় তখন ওনারা বলেছিল 7 থেকে 10 দিনের মধ্যেই কিচেনটা আমাকে হ্যান্ড ওভার করে দেবে। তো সেই নিয়ে তো ভীষণভাবে অগোছালো হয়ে রয়েছে, মানে ঘর বাড়ি তো অগোছালো আছেই, তার সাথে কিন্তু মেন্টালি ভীষণ অগোছালো। কারণ চারিপাশে জিনিসপত্র ছড়ানো ছিটানো, তারপর বিশেষ করে রান্নাঘরে তো কম জিনিস থাকে না, প্রচুর জিনিসপত্র। তো সেগুলোকে একবার রান্নাঘরের মধ্যে তুলতে হচ্ছে, আবার বের করতে হচ্ছে। তো এই নিয়ে আমি ভেবেছিলাম কি যে সমস্ত কাজ কমপ্লিট হলেই একবারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তা সেটা করতে গেলে বেশ অনেক দিনের গ্যাপ হয়ে যাবে। তবুও আমার মানে গ্যালারিতে কদিনের 2 দিনের ব্লগ শ্যুট করা ছিল, তো সেগুলোই ভাবছি একটু একটু করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, প্রত্যেক দিন নর্মালি ঘর পরিষ্কার করা একটা ব্যাপার, আর প্রত্যেক দিন ঘরগুলোকে ডিপ ক্লিন করা আর একটা ব্যাপার। তো প্রত্যেক দিনই বলতে গেলে আমার এই লিভিং, ডাইনিং, এমনকি রান্নাঘরটাও ডিপ ক্লিন করতে হচ্ছে। তো দিনের বেলা তো করা হয় না, ওনারা যখন কাজ করে চলে যায় তো সন্ধ্যার পরেই আমাকে ওই কাজগুলো করতে হয়। তো তখন আর এত কাজের প্রেশার থাকে, মানে সমস্ত কিছু এতটাই অগোছালো থাকে, তো তখন আর মনে হয় না যে ব্লগ শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে চলে এলাম, বিছানাটা এখন গুছিয়ে নেব। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো পূজা লিখেছে, হ্যাঁ গো ঠিক বলেছো, বাপের বাড়ি শান্তির জায়গা। আর খুব ভালো থেকো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে।
আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে, সত্যি তরকার ডালটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগলো আজকের ব্লগটা, ভালো থেকো প্রিয় বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, আর তুমিও খুব ভালো থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তরকা রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে, কালারটাও, বিছানা কাঁথা এত সুন্দর করে গোছালে তুমি দিদিভাই, সবার কমেন্টের রিপ্লাই দিলে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর হ্যাঁ, আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। অনেকে আছে অনেক আশা নিয়ে কমেন্ট করে, তো সেই কমেন্টটা যদি আমি না পড়ি বা কোনো রেসপন্স না করি তাদের হয়তো খারাপ লাগবে। আর এই কাজটা করতে আমার ভালোও লাগে, কারণ তোমাদের সাথে গল্পও করা হয়ে যায় আর তোমাদের সকলের কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়ে যায়। আর সেই কারণে আমি চেষ্টা করি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ওদিকে বিছানাটা গুছিয়ে এলাম, আর এখন হচ্ছে লুচিগুলোকে ভেজে নেব। তো এই যে বলছিলাম না, মিস্ত্রি দাদারা কিন্তু কাজ করতে চলে এসেছে, তো ওনারা ছাদে কাজ করছে। তো তাড়াতাড়ি করে লুচিগুলোকে ভেজে নিয়ে চলে যাব বেডরুমে। আমি তো যেদিন একা থাকি বাড়িতে, সেদিন তো আমি ডাইনিং টেবিলে বসেই খাবার খেয়ে নিই, মিস্ত্রি দাদারা থাকলেও। তবে হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিন আবার ওনাদের সামনে খাবারটা খেতে চায় না। তো আজকে আমাকে আর কি ঘরেই খাবারটা নিয়ে দিতে হবে ওকে। তো তারপরে এদিকে দেখো একে একে সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরের রান্নাটা করতে হবে। দুপুরের সব রান্নাই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, তবে এখনও চিকেনটা করা হয়নি। তার সঙ্গে আবার একটু মাছ এনেছে, সেটাকেও ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো এই যে বেডরুমে বা অন্যান্য কোথাও কাজ হলে না খুব একটা অসুবিধা হয় না, তবে বাড়ির মধ্যে যদি রান্নাঘরে কাজ হয় তাহলে যে কি অসুবিধা হয় এটা যার হয়েছে শুধুমাত্র সেই জানে। তো এই যে জলের ব্যবস্থাও যেহেতু রান্নাঘরেই আছে, মাছ ধোয়া বলো, সবজি ধোয়া বলো, সব কিছুই কিন্তু রান্নাঘরের মধ্যে করতে হয়। তাছাড়া যে ওভেনটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেট করে সেখানেই প্রতিদিন রান্না করব, সেটাও কিন্তু হয় না। ওই যে যেহেতু সব জায়গায় জলের ব্যবস্থা নেই। তো তারপরে এদিকে লুচিটা ভেজে নিয়ে চলে এসেছি ঘরে, আর হাজব্যান্ড কিন্তু এদিকে বাড়ি ফিরে আবার ছেলেকে নিয়ে চলে এসেছে। তখন ছেলেকে আর হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবারটা নিয়ে বসে পড়বো। তো এদিকে দেখো মাছ আর মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো আমাকে একজন দিদিভাই কমেন্টে জানিয়েছিল যে এই কালো যে কন্টেনারগুলো, এগুলো না ইউজ করতে, এগুলো ভীষণ টক্সিক। তো কি জানো তো, রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই যেহেতু ওলটপালট হয়ে গেছে বা প্রত্যেক দিনই ওলটপালট হচ্ছে, তো সেই কারণে যে কন্টেনারে করে আমি মাছগুলো ফ্রিজে রাখি সেগুলো এই মুহূর্তে খুঁজে পাইনি, তাই আর কি বাধ্য হয়ে ওই কালো কন্টেনারে মাছগুলো রাখতে হলো আমাকে। তবে এতদিন কিন্তু ওই কন্টেনারে রাখিনি, আমি যেগুলো ওই কালো কন্টেনার ইউজ করতাম সেগুলো সবকটাই কিন্তু আমি ফেলে দিয়েছি। তো তারপরে এদিকে দেখো মাংসের জন্য হচ্ছে মশলাটাও কষে নিচ্ছি। তো এই যে গ্যাস ওভেনটা হচ্ছে হাজব্যান্ড ধরে এই ব্যালকনিতে নিয়ে এসেছে। তো যেহেতু একটা পদে এখানে রান্না করব, তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। বাসন কোসন যা টুকটাক হবে ওগুলোকে জমিয়ে রাখবো, পরে ওনাদের কাজ হয়ে গেলে এগুলো রান্নাঘরে নিয়ে ধুয়ে নেব। আর এখন শুধুমাত্র এই যে চিকেনটা রান্না করে নেব। তো আজকে নিয়ে এসেছিল দেশি চিকেন, তো সেটাই আজকে ভাবছি একটু কষা কষা করে রান্না করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রনিতা দত্ত দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, সত্যি দিদিভাই ভিডিওটা দেখে মন ভরে গেল, কি সুন্দর করে তুমি গুছিয়ে সমস্ত কাজ করলে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল। তো তৃষ্ণা লিখেছে, খুব সুন্দর দিদিভাই, তোমার রান্নাগুলো আর তোমার কমেন্টগুলো পড়া খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আজকে তবে এই পর্যন্তই।